ফটোশপের মাধ্যমে প্রফেশনালভাবে আমরা এক ক্লিকে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন সেটা এক ক্লিকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনালি রিমুভ করলাম তা আমরা পুনরায় ভিডিওটা দেখব না টেনে। পিকচারটা কেটে দিব, পুনরায় একটা আমরা পিকচার নেব। এই পিকচারটিতে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এক ক্লিকে প্রফেশনালভাবে। আমরা এই লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ার এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে লেয়ারটা 0 হওয়ার পরে আমরা এখান থেকে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখান থেকে আমরা এখানে ক্লিক করে অবজেক্ট সিলেকশন টুলে যাব। এখান থেকে আমরা ড্র্যাগ করে পিকচারটা সিলেক্ট করে নেব। একটু অপেক্ষা করার পরে দেখেন সিলেক্ট হয়ে আসছে। আমরা এখান থেকে আমরা ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করব। দেখেন এক ক্লিকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে প্রফেশনালভাবে। এটাকে আমরা আরেকটা ভাবে ওয়েতে আমরা কাজটা করতে পারি। এটাকে যদি আমরা কন্ট্রোল জেড দিই, এই সিলেকশনটা আমরা দুইভাবে করব। দেখেন এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন সিলেক্ট সাবজেক্ট লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন অটো এখানে আমরা এই পিকচারের উপরে সিলেকশন হয়ে নেবে আমরা কোনটুক থাকবে, বাকি পিছনে লেয়ারটুক রিমুভ হওয়ার জন্য একটু অপেক্ষা করে নেব। দেখতে পাচ্ছেন প্রসেসিং দেখাচ্ছে। দেখেন পিকচারটা সিলেক্ট হয়ে নিছে। এখানে আমরা ক্লিপিং মাস্ক করে দিই। সেম ওয়েতেই আমাদের পিকচারটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো। এখন যদি এর পিছনে আমরা কালার দিতে চাই তাহলে আমরা কি করব, এখানে দেখেন লেয়ার উপরে রাইট বাটন ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এখন এই পিকচারে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে গেলে আমাদের এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আর একটি হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার। আমরা তাহলে ক্লিক করে দেব কি ব্যাকগ্রাউন্ড কালারটা। তাহলে এই যে দেখেন নিচে যে রেড কালার আছে এখানে ক্লিক করে এখান থেকে যদি আমরা একটা কালার দিয়ে দিই, এই কালারটা আমরা সিলেক্ট করলাম। এখন এটাকে দেওয়ার জন্য আমরা কি করব, একটা লেয়ার নেব, এই লেয়ারে কন্ট্রোল ব্যাক স্পেস দেব। এই পিকচারটাকে এর উপরে আমরা ড্র্যাগ করে নিয়ে রাখবো। দেখেন কত সুন্দরভাবে একটা ছবি প্রফেশনাল ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি। এরকম নতুন নিত্য ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।